হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি। বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, একটা এনটিসি, বিটিসি, সার্ভেলেন্স, স্টেট, একটা টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বান সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেটে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি বিষয় হচ্ছে, আপনারা জানেন সোল স্ট্র্যাটেজি কিন্তু নাসডাকে লিস্টেড হয়েছে এবং এর ফলে কিন্তু সোলানা পাম্প করছে এবং সোলানা কত ডলার পাম্প করতে পারে, এবং আপনারা জানেন সোলানার কিন্তু ইটিএফও কিন্তু এপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি আপনারা জানেন যে গ্রে স্কেল আজকে কিন্তু এসবার, এলটিসি এবং বিটকয়েন ক্যাশের ইটিএফ এর জন্য কিন্তু এখন আবেদন করেছে। তো এই ইটিএফ গুলো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কতটুকু, কবে নাগাদ অ্যাপ্রুভ হতে পারে এবং কত অল টাইম হাই ক্রিয়েট করতে পারে, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। এবং সোলানা 2025 সালের যে ক্রিপ্টো বুল রান রয়েছে সেখানে কি ডমিনেন্স করতে পারে কিনা সে বিষয়টা কিন্তু আমরা এখানে জেনে নিব। তো প্রথমে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বর্তমান যে পরিস্থিতি তা কিন্তু একটু আলোচনা করতেই হয়, কারণ প্রতিদিন কিন্তু আমরা আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করে থাকি যাতে আপনাদের ট্রেডিং এ কিন্তু সহায়তা হয়ে থাকে। তো অবশ্যই আপনাদের একটি কথা জানানো দরকার যে আপনাদের ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। এবং প্রতি শনিবার আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা একটি ভিডিও নিয়ে আসব, এবং আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমরা লিপিবদ্ধ করে রাখি, এবং শনিবার কিন্তু এই বিষয়ের উপর কিন্তু আমরা ভিডিও নিয়ে আসার জন্য কিন্তু প্রস্তুত। তো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার সমস্যাগুলো জানান, অবশ্যই আমরা তার উত্তর দেওয়ার জন্য কিন্তু রেডি। তো আমাদের বর্তমানে ক্রিপ্টো মার্কেটের যে পজিশন তা নিয়ে কিন্তু সামান্য একটু আলোচনা করতেই হয়। আপনারা জানেন যে জুলাই মাসে ক্রিপ্টো কারেন্সির অবস্থা কিন্তু ভালো ছিল না, এবং অগাস্টে কিন্তু মোটামুটি ক্রিপ্টো কারেন্সির একটি পরিস্থিতি ছিল। এখন সেখানে যখন জেরমি পাইল জ্যাকসন হলে বললেন যে রেট কাট হতে পারে, তখন কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্ট মার্কেটের মধ্যে দেখি। আবার যখন এখানে ক্রিস্টোফার ওয়েলার বলেন 25 বেসিস পয়েন্টে রেট কাট হবে, তারপর কিন্তু মার্কেটের মধ্যে আবার একটা ডাউন সিনারি হয়ে যায়। তো এখানে প্রশ্ন হচ্ছে যে 17 সেপ্টেম্বরের যে এফওএমসি মিটিং সেখানে কিন্তু রেট কাট হবে, এবং তা কিন্তু 25 বেসিস, এবং 25 বেসিস পয়েন্ট হচ্ছে ছোট রেট কাট। এই ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু একটা বুল মার্কেটে, অর্থাৎ একটা ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু আপনি এখান থেকে স্টার্ট করতে পারবেন না। তো 25 বেসিস বলার কারণে কিন্তু অনেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে এক্সিট নিয়েছে। তো এখানে আবার ক্রিপ্টো মার্কেট কিন্তু মোটামুটি একটু ফিরে আসার চেষ্টা করছে। এর অন্যতম প্রধান যে কারণ তার হচ্ছে 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বরের ক্রিপ্টো রিপোর্ট, এবং আজকের যে 10 সেপ্টেম্বর তার কিন্তু ক্রিপ্টো রিপোর্ট, এবং এগুলো কিন্তু ডলারের জন্য নেগেটিভ এসেছে এবং ক্রিপ্টো কারেন্সির জন্য কিন্তু খুবই পজিটিভ ছিল। আপনারা জানেন যে 4 সেপ্টেম্বরে যে রিপোর্টটা আসছিল সেখানে কিন্তু 2,37,000 মানুষ জবলেস ক্লেম করা হয়, এবং যা কিন্তু ইউএস ইকোনমির জন্য বড় একটা ধাক্কা, এবং এটি কিন্তু ক্রিপ্টো কারেন্সির জন্য বলতে পারেন খুব পজিটিভ একটা মুভমেন্ট নিয়ে আসার জন্য ভালো একটা নিউজ। এবং আমরা দেখেছি এনএপি যেখানে কিন্তু 75,000 মানুষের জব হওয়ার কথা, সেই জায়গায় কিন্তু 24,000 মানুষের জব হয়েছে, এবং এটিও কিন্তু ইকোনমির জন্য কিন্তু একটি বড় ধরনের ধাক্কা। এবং আমরা দেখেছি ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট আমরা দেখেছি। এবং আজকে কিন্তু আপনারা জানেন যে সিপিআই যে ডেটাটি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু প্রত্যাশা করা হয়েছিল যে 0.3% আসবে, এবং সেই জায়গায় কিন্তু এসেছে -0.1%। সো বুঝতেই পারছেন খুবই নেগেটিভ ইউএস ইকোনমি, অর্থাৎ বিশেষ করে ডলারের জন্য, এবং এটি কিন্তু ক্রিপ্টোর জন্য খুবই পজিটিভ। এর জন্য বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে একটা পাম্প সিনারি কিন্তু আমরা দেখছি। এবং 11 সেপ্টেম্বরের যে নিউজটা তাও যদি নেগেটিভ আসে, অর্থাৎ ডলারের জন্য নেগেটিভ, ক্রিপ্টোর জন্য পজিটিভ হয়, তাহলে বলতে পারেন 17 সেপ্টেম্বরে যে 25 বেসিস পয়েন্টের ছোট রেট কাট সেটি না হয়ে কিন্তু বড় ধরনের রেট কাট 50 বেসিস পয়েন্ট অথবা 75 বেসিস পয়েন্ট কিন্তু হতে পারে, এবং সেখান থেকে কিন্তু একটা নতুন একটা অল্ট কয়েন সিজন কিন্তু আপনি এখানে দেখতে পারেন। আর যদি 25 বেসিস পয়েন্টে হয় তাহলে কিন্তু সাময়িক সময়ের জন্য মার্কেট কিন্তু পাম্প করে তারপর কিন্তু আবার ডাম্প করবে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের বর্তমান সিনারি, আশা করি বুঝতে পারছেন। তো এখন কিন্তু আমরা আলোচনা করব সোলানা যে নাসডাকে লিস্টেড হয়েছে সেই বিষয়টা নিয়ে, এবং আরো 3টি ইটিএফ এর জন্য যে অ্যাপ্রুভ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমে আমাদের আলোচনা কিন্তু সোলানা নিয়ে। তো আপনারা জানেন 2017 সালে কালকম ইঞ্জিনিয়ার আনাতোলি ইকোবেঙ্কো কিন্তু এটি তৈরি করেন, যদিও 2017 সালে তৈরি করেন, 2020 সালে এটি কিন্তু মার্কেটে আসে। এবং আপনারা জানেন থার্ড বিটিসি হাবিং এর মধ্যে কিন্তু মাত্র 50 সেন্ট থেকে এটি কিন্তু $264 কিন্তু টাচ করে, এবং এর ইউজ কেস কিন্তু খুবই ভালো। স্মার্ট কন্ট্রাক্ট, ডেক্স, এনএফটি, স্টেকিং সহ আরো বহু ইউজ কেস কিন্তু এর রয়েছে, এবং এর প্রুফ অফ যে স্টেক এবং প্রুফ অফ হিস্টোরি মেকানিজম নেটওয়ার্কে দ্রুত এবং কম খরচ কিন্তু কার্যকর করে, এবং এই জন্য এই সোলানাকে কিন্তু বলা হয় ইথেরিয়াম কিলার। সো বুঝতেই পারছেন। এবং
ইথেরিয়াম আর ইথেরিয়ামের চেয়ে কিন্তু বর্তমানে বলতে পারেন সোলানা কিন্তু ভালো পারফরম্যান্স এখানে মার্কেটে দেখাতে সক্ষম হয়েছে। নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে। আপনারা জানেন যে নতুন পূর্বের অল টাইম হাই ছিল 265, এখন কিন্তু নতুন করে $294 একটা অল টাইম হাই ক্রিয়েট করছে। এবং সোলানার মধ্যে যে ধরনের মোমেন্টাম আমরা দেখছি, এবং সোলানা কিন্তু 600 থেকে 700 800 এমনকি কিন্তু টাচ করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং বর্তমানে আপনারা জানেন যে নাসডাকে যে সোল যে এখানে সোল স্ট্র্যাটেজি একটা ফার্ম রয়েছে, সেটি কিন্তু লিস্টেড হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার, সোল স্ট্র্যাটেজি হচ্ছে কানাডিয়ান পাবলিক কোম্পানি, এবং এটি মূলত সোলানা ইকোসিস্টেমে বিনিয়োগ এবং অবকাঠামোগত সেবা প্রদান করে। এখানে যদি আপনি বিশেষ করে যদি সোল স্ট্র্যাটেজিতে যদি আপনি সোলস এখানে স্টেক রাখেন, তাহলে কিন্তু রিওয়ার্ড হিসাবে কিন্তু এখানে সোলই পাবেন। সো এটি কিন্তু খুবই ভালো। এবং এই যে এখানে সোল স্ট্র্যাটেজি নাসডাকে যে লিস্টেড হয়েছে, এর জন্য কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনের কিন্তু এখানে নজর পড়বে এবং হুয়েলসরা কিন্তু এখানে পারচেস করবে। এবং এই জন্য কিন্তু আমরা মার্কেটে অলরেডি সোলানাকে কিন্তু পাম্প করতে দেখছি। এবং এখানে জেনে রাখা দরকার যে সোলানার যে সোল স্ট্র্যাটেজি যেটি নাসডাকে লিস্টেড হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে 4,35,000 সোলানা কিন্তু এরা হোল্ড করে রেখেছে। এখন যদি আরেকটা পজিটিভ নিউজ হচ্ছে, আপনারা জানেন যে অক্টোবর মাসে কিন্তু সোলানার ইটিএফ এপ্রুভ হতে পারে, এবং তা কিন্তু 99% শিওর। সো বুঝতেই পারছেন। এবং যদি রেড কার্ড তাও যদি হয়ে যায়, তাহলে বুঝতেই পারছেন সোলানার জন্য কিন্তু একাধিক পজিটিভ নিউজ কিন্তু এখানে নির্ভর করছে। এবং এর জন্যই অনেকে কিন্তু বলে সর্বনিম্ন $500 কিন্তু এই সোলানা যেতে পারে। এবং 6, 7 এবং $800 টাচ করা সোলানার পক্ষে কিন্তু খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়াবে না। তো আশা করি বুঝতে পারছেন সোলানার বিষয় এবং সোলানার ইটিএফ এ সকল বিভিন্ন বিষয় নিয়ে। সো সোলানাতে যদি আপনি ইনভেস্ট করতে চান, অবশ্যই কিন্তু এখানে ব্যক্তিগতভাবে আপনি ইনভেস্টমেন্ট করার পূর্বে আপনি কিন্তু এখানে অ্যানালাইসিস করে নেবেন। তো এই ছিল কিন্তু সোলানা নিয়ে তথ্য। এখন কিন্তু আপনাদের সাথে আমরা আলোচনা করব এখানে এস বার অর্থাৎ গ্রে স্কেল কিন্তু এখানে বেশ কিছু ইটিএফ এর জন্য কিন্তু আবেদন করছে, এবং তার মধ্যে একটি হচ্ছে গিয়ে হেজ বার অর্থাৎ হেডেরার এস বার। এবং এটি কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট। কমিউনিটিতে যদি দেখেন 88% কিন্তু বুলিশ মুভমেন্ট রয়েছে। এবং এখানে বলে রাখা দরকার যে এস বার কিন্তু কনসেনসাস অ্যালগরিদম ইউজ করে থাকে, তা কিন্তু ব্লকচেন যেটি রয়েছে ব্লকচেন থেকেও কিন্তু খুবই শক্তিশালী। এবং এর ব্যাকএন্ডে কিন্তু রয়েছে খুবই শক্তিশালী কোম্পানি গুগল, আইবিএম এবং এলজির মতো বড় বড় প্রতিষ্ঠান কিন্তু রয়েছে। এবং অনেকে প্রত্যাশা করছে যে এস বার কিন্তু $1 থেকে $1.5 কিন্তু টাচ করতে পারে। এবং যদি এর ইটিএফ যদি অ্যাপ্রুভ হয়, তাহলে কিন্তু $2 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। এবং এর যে ইটিএফ তা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে Q1 2026 সালে। সো বুঝতে পারছেন। তো আমাদের দ্বিতীয় যে কয়েনটি আপনাদের সাথে আমরা কথা বলবো, সেটি হচ্ছে এলটিসি। এবং এলটিসির জন্য কিন্তু আজকে গ্রে স্কেল আবেদন করেছে। এবং আপনারা যদি জানেন যে এখানে জানেন যে এলটিসি এটি কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট চার্লি লি, যিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি কিন্তু 2011 সালে কিন্তু এটি তৈরি করেন এবং মার্কেটে চলে আসে। এবং আপনারা জানেন যে এলটিসির যে অল টাইম হাই তা কিন্তু খুবই বেশি, অর্থাৎ $412। এবং অনেকে প্রত্যাশা করছে যদি এলটিসির যে ইটিএফ তা যদি অ্যাপ্রুভ হয়, তাহলে সে কিন্তু $500 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন যে বিটকয়েনকে কিন্তু ডিজিটাল গোল্ড বলা হয়, এবং এই এলটিসি কে কিন্তু ডিজিটাল সিলভার বলা হয়। সো বুঝতেই পারছেন খুবই ভালো একটা প্রজেক্ট কিন্তু এলটিসি। কমিউনিটিতে কিন্তু 83% কিন্তু বুলিশ আপনারা দেখছেন। এবং অনেকে প্রত্যাশা করছে যে এলটিসি তার যে পূর্বের যে অল টাইম হাই তা কিন্তু এখানে অবশ্যই সে ব্রেক আউট করবে। তো আমাদের নেক্সট যে কয়েনটি এবং গ্রে স্কেল আবেদন করেছে, সেটি হচ্ছে বিটকয়েন ক্যাশ। সো বুঝতেই পারছেন এটিও কিন্তু খুবই ভালো একটা কয়েন। এবং 2017 সালে কিন্তু এটা ব্লক সাইজ ওয়ার যে কমিউনিটি রয়েছে, এই কমিউনিটি কিন্তু এই কয়েনটি তৈরি করেছে বিটকয়েন ক্যাশ। এবং আপনাদের জানিয়ে রাখা দরকার যে বিটকয়েন ক্যাশ কিন্তু হার্ড ফর্ক অফ বিটকয়েন। সো বুঝতে পারছেন খুবই স্ট্রং একটা প্রজেক্ট। এবং এদের মধ্যে কিন্তু রয়েছে রজার বার এবং জিহান ওর মতো বড় বড় এখানে ডেভেলপার রয়েছে। এবং এর জন্য কিন্তু বিটকয়েন ক্যাশ কিন্তু ভালো একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে। এবং যদি দেখেন এর কিন্তু যে বর্তমানে মার্কেটের মধ্যে কিন্তু এটি চলছে $585.40 এবং এর কিন্তু বিটকয়েনের সমান পরিমাণ, কারণ জানে এটা হার্ড ফর্ক অফ বিটকয়েন এজন্য। এবং এটি কিন্তু খুব ভালো ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসতে পারে। এবং এটির পূর্বে 2017 সালে কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল, যা কিন্তু $4,355। সো বুঝতেই পারছেন। এবং আমরা দেখেছি
যে এখানে থার্ড যে বিটিসি হাবিং হয় সেখানে কিন্তু এটি প্রায় $1600 টাচ করেছিল এবং এটিও কিন্তু খুব পজিটিভ। তো অনেকে প্রত্যাশা করছে যে মিনিমাম এটি কিন্তু 2025 সালের যে বুল রান সেখানে কিন্তু $2000 কিন্তু টাচ করার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যদি এটির ইটিএফ অ্যাপ্রুভ হয় এবং তা কিন্তু Q1 2026 সালে অ্যাপ্রুভ হতে পারে, তখন কিন্তু এটি $2000 উপরে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ, অর্থাৎ সোলানা যে সোল স্ট্র্যাটেজি নাসডাকে লিস্টেড এবং গ্রেস্কেল কর্তৃক এসবার এলটিসি বিসিএস এগুলো জন্য ইটিএফ এর জন্য আবেদন। সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ এবং এগুলো ব্যবহার করে আপনি কিন্তু ভালো ধরনের প্রফিট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম, বাই বাই।